কিছু না কিছু কমেন্ট করি, কিছু না কিছু ছবি পোস্ট করি, কিছু না কিছু লিখি। নিজের অজান্তেই আমরা আমাদের দুর্বলতাগুলো এক্সপ্রেস করি, যেটাকে আমাদেরকে যারা টার্গেট করবে তারা ওটা ইউজ করে। ফলে যেটা হয়েছে যে আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন, আমার ভাই বোন সবাইকে আমার আনফ্রেন্ড করতে হয়েছে। কথাটা আপনি লিখছেন সেটা আপনাকে পরবর্তীতে যে হর্ন করতে পারে, আপনার চাকরি না হওয়ার কারণ হতে পারে। আমার আত্মীয় স্বজনের সাথে মিট করছি, সবার সাথে আমার ওয়াইফ, ছেলে মেয়ে সবার সাথে ছবি নিয়ে আমি খুব বলবো যে ফেসবুকে পোস্ট করার পরে আমি দেখলাম এই যে কিছুদিন আগে এই ফেব্রুয়ারিতে বট বাহিনী টার্গেট করছে। টার্গেট করার সময় যেটা ওরা করছে এটা খুবই ভয়াবহ। সে আমাকে তো টার্গেট করছে, আমার যারা আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন যাদের আমি ছবি দিয়েছি সবার ছবি তারা বিকৃত করেছে, এবং এত ভয়াবহ ভাবে বিকৃত করেছে যে তারা অনেকেই মানে এক ধরনের আমি বলবো যে তার মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে। সে শেয়ার করছে, সে এমন কিছু পুরো বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। অনলাইন স্পিয়ারে আমার ওয়াইফ, আমার মেয়ে, আমাদের আত্মীয় স্বজন সবার ছবি তারা এটাকে দিয়ে টার্গেট করছে। এটা তো আমার একা হচ্ছে, এবং তারা খুবই, আমি লজ্জিত যে আমি এখন অনেক বছর পরে যে আমি বুঝলাম যে বিষয়টা কি। ফলে যেটা হয়েছে যে আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন, আমার ভাই বোন সবাইকে আমার আনফ্রেন্ড করতে হয়েছে। আমার এই যে গত 10 বছর ধরে আমি যা ছবি তুলেছি সবগুলোকে আমার সরাতে হয়েছে। এই জিনিসটা আপনাদের হতে পারে। আপনি আজকে যেই ছবিগুলো ব্যবহার করছেন সেটা আপনার বুলিং এর শিকারের কারণ হতে পারে। আজকে যেই কথাটা আপনি লিখছেন সেটা আপনাকে পরবর্তীতে যে হর্ন করতে পারে, আপনার চাকরি না হওয়ার কারণ হতে পারে। আপনি যে আজকে ফেসবুকে একটা লেখা লিখলেন, এমন একটা লেখা লিখলেন যের ফলে আপনার ভবিষ্যতের আপনার একটা অর্গানাইজেশন, আপনি গ্রামীণ ফোনে চাকরি নিতে যাবেন, গ্রামীণ ফোন বলবো যে 2017 সালের 20শে ডিসেম্বর তুমি এই কথাটা লিখেছিলা, ওইটার জন্য আমি তোমাকে চাকরিটা দিতে পারি না। এটাই বাইরে হচ্ছে। যারা আছেন তারা আপনারা জানেন না এটা বাইরে হচ্ছে। আপনি যে অনলাইনে কি লিখছেন আপনি ভাবছেন এটা তো আমার মধ্যেই আছে, আপনার মধ্যে নাই। এটাকে কেউ না কেউ দেখছে, কেউ না কেউ এটা দিয়ে আপনার প্রোফাইল তৈরি করছে। খুবই এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি গ্রামীণ ফোনের কথা বললাম, ওরা এই কাজগুলো করে না, বাট অন্যান্য প্রতিষ্ঠান, এমন কোন প্রতিষ্ঠান আছে এই কাজগুলো হয়তো করে, আপনাকে টার্গেট করবে। আমেরিকা এটা অহরহ হয়, বাইরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অহরহ হয়। আপনি একটা বিদেশে যেতে যাবেন, আপনি এমন একটা পোস্ট করেছেন, এমন একটা গ্রুপকে সাপোর্ট করে আপনি পোস্ট করেছেন, আপনার আসলে দেখালো যে আপনাকে কেউ ভিসা দিচ্ছে না, আপনি বিদেশে যেতে পারছেন না, আপনার হাজবেন্ড বিদেশে চলে যাচ্ছে, আপনাকে দিচ্ছে না, না উনি এই পোস্ট করেছিলেন, এই গ্রুপকে সাপোর্ট করে উনি এই পোস্ট দিয়েছিলেন, আমরা ওনাকে ভিসা দিতে পারি না, উনি এক্সট্রিমিজমকে সাপোর্ট করেছেন। অথচ আপনি ভাবছিলেন যে আমি তো ইনকুয়াসলি এটা করেছি। আপনার প্রত্যেকটা জিনিস, আপনি যেই সোশ্যাল মিডিয়াতে যে লাইভটা লিড করেন এই বিষয়ে আপনার ওয়াকিবহাল হতে হবে। আমি কি পোস্ট করছি, কি ছবি দিচ্ছি, কি কমেন্ট করছি, কোথায় যে কোথায় আমি ফান করছি, প্রত্যেকটা জিনিস পরবর্তীতে এসে আপনাকে আপনার বিপদের কারণ হতে পারে। আর বুলিং তো আছেই, আপনি একটু অসচেতন হবেন, আপনার সাইবার বুলিং এর শিকার হতে পারে। আপনি মেসেঞ্জারে কার সাথে আপনি ছবি শেয়ার করছেন, কার সাথে আপনি কথা বলছেন, আপনি যদি একটু অসচেতন হন, এইটাই আপনার 1, 2, 3 বছর পরে এসে আপনাকে এটা আপনার বিপদের কারণ হতে পারে। এই লাইফটা, কারণ আমরা তো এইখান থেকে বের হতে পারবো না, এই লাইফটা আমার লিড করতেই হবে। আমার সাথে মোবাইল ফোন থাকবে, আমার সাথে সোশ্যাল মিডিয়া থাকবে, আমি এর থেকে বের হতেই পারবো না। তো এই জন্য এখনই সাইবার সেফটি কি জিনিস আছে, আপনি যদি ইউটিউব দেখেন সেখানে অনেক সুন্দর সুন্দর ম্যানুয়াল আছে, সুন্দর সুন্দর বক্তৃতা আছে সাইবার সেফটির উপরে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই জিনিসগুলো দেখে নিন। এখানে যা আজকে বলা হচ্ছে এটা হয়তো আপনার স্মরণে থাকবে না, কিন্তু আপনি নিজে ইউটিউবে যে এই পুরো জিনিসগুলো ডাউনলোড করে আপনি দেখবেন, বা প্রতিদিন একটু একটু দেখলেন, এটা আপনার সিকিউরিটির জন্য, আপনার ফিউচার ওয়েলবিং এর জন্য এটা খুবই দরকার, আপনার মেন্টাল হেলথের জন্য। আপনার সাইবার বুলিং এতই ভয়াবহ, আপনাকে সে মেন্টাল হেলথে একটা ক্রাইসিসে ফেলে দেবে। আমরা যারা সিনিয়র সিটিজেন বা এখানে যারা, তাদের হয়তো এই জিনিসটা এফেক্ট করছে না, বাট আপনাকে করবে। আরো কিছু আছে, যেমন ধরেন আপনি দেখা গেল যে এমন একটা পোস্ট শেয়ার করলেন, সেই পোস্টের ফলে এক ধরনের টেনশন তৈরি হলো, মাইনরিটির সাথে আপনার টেনশন, একটা মাইনরিটি পিপলের সাথে আপনার একটা
বা আপনি অজান্তেই তাদের বিরুদ্ধে আপনি ঘৃণা ছড়িয়ে ফেললেন একটা জিনিস শেয়ার করে। খুব খেয়াল রাখবেন যে আপনার কোনো পোস্ট দ্বারার জন্য আমাদের যারা মাইনরিটি আছে বা যে কোনো পিপলই হোক, মেজরিটি, এটা দ্বারা যেন ঘৃণা না ছড়ানো হয়। এই বিষয়টা আপনার জানাটা খুবই দরকার। আপনি এই জিনিসটা জানেন কিনা, এটা এই যে আপনি যে একটা ঘৃণা ছড়িয়ে দিলেন, এইটাই আপনার ভবিষ্যতে দেখা যায় একটা জায়গায় আপনি একটা ফ্যাকাল্টি মেম্বার হতে চাচ্ছেন, ওরা বলছে না আপনাকে নিব না। আপনি ওই সেই 2018 সালে আপনি এমন একটা পোস্ট দিয়েছিলেন, সেই পোস্টের কারণে আপনার দ্বারা ঘৃণা ছড়ানো হয়েছিল। দিস ইজ দ্য প্রুফ। আপনি জানবেন না কবে এই পোস্টটা করেছেন। এটা একটা আজব, আপনি একটা বড় এমন একটা লাইফের মধ্যে ঢুকেছেন। আপনার প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা কমেন্ট খুবই সচেতন ভাবে দিতে হবে এবং আপনি প্রত্যেকটা, এবং আরেকটা হচ্ছে যে আপনি কি নিউজ কনজিউম করছেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে কি নিউজ কনজিউম করছেন, কি কমেন্ট্রি পড়ছেন, এগুলো আপনি খেয়াল রাখতে হবে। আপনার নিউজটা যেটা কনজিউম করে, এটা কি ফেক নিউজ কিনা, এটা কি ডিসইনফরমেশন কিনা। আপনি ডিসইনফরমেশন চিনবেন কিভাবে, বা আপনি একটা ডিসইনফরমেশন দিয়ে দেখে আপনি ওইখানে কমেন্ট করবেন কিনা। আপনি ভাবছেন যে আমি তো এখনো সেই রকম অ্যাডাল্ট হই নাই, আপনি অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছেন। আপনি 14, 15, 16 বছর পরের থেকেই আপনাকে মানুষ জাজ করা শুরু করবে। আপনি কি কোথায় যে ওইখানে আপনি এমন একটা ডিসইনফরমেশন দেওয়া হলো, দেখা গেল আপনি ওইখানে যে লাভ চিহ্ন দিয়ে এসেছেন, লাইক চিহ্ন দিয়ে এসেছেন, এটা আপনার জন্য ভবিষ্যতে বিপদের কারণ হবে। এই পুরো জিনিস, সাইবার লিটারেসি, মিডিয়া লিটারেসি, সবই আপনার লাগবে। এটা একটা মডার্ন যুগ, এটা একটা সাইবার যুগ। এই যুগে এই জিনিসগুলো আপনার জানবে। এবং আপনি ভাবছেন যে আমি পাশ কাটিয়ে এইখান থেকে বের হয়ে আমি একটা সুন্দর চাকরি পাবো, তারপরে আমি সুখে শান্তিতে বসবাস করবো, ওই সুযোগটা হয়তো আপনার নাও আসতে পারে। কারণ আমরা সবাই তো সত্যিকার অর্থে একটা সাইবার অ্যানিমাল হয়ে গেছি। আমরা কিছু না কিছু কমেন্ট করি, কিছু না কিছু ছবি পোস্ট করি, কিছু না কিছু লিখি। নিজের অজান্তেই আমরা আমাদের দুর্বলতাগুলো এক্সপ্রেস করি, যেটাকে আমাদেরকে যারা টার্গেট করবে তারা ওটা ইউজ করে।